আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, বরাবরের ন্যায় আজকেও তোমাদের সামনে হাজির হয়েছি তোমাদের প্রিয় বিষয় রসায়ন নিয়ে। গতদিন তোমাদের সাথে আলোচনা হয়েছে রাসায়নিক বিক্রিয়া অধ্যায়ের জারণ বিজারণ অর্থাৎ রেডক্স বিক্রিয়া নিয়ে। সেখানে অল্প সত্তরভাবে শুধু বলা হয়েছিল জারক এবং বিজারক। তো আসলে জারণ বিজারণ বিক্রিয়া যারা ঘটিয়ে থাকে তাদেরকে ব্যতি রেখে জারণ বিজারণ যে উপাদান ছাড়া জারণ বিজারণ সম্ভব নয় তাদের সাথে তোমাদের পুনরায় ভালোভাবে পরিচয় করিয়ে দেওয়ার জন্য আজকে তোমাদের একটা ছোট করে ক্লাস নেব। দেখো, তোমরা আগে জেনেছো জারণ বিজারণ বিক্রিয়াকে রেডক্স বিক্রিয়া বলে। জারণের ইংরেজি শব্দ অক্সিডেশন, বিজারণের ইংরেজি প্রতিশব্দ হচ্ছে রিডাকশন। রিডাকশনের রেড এবং অক্সিডেশনের অক্স মিলে রেডক্স অর্থাৎ জারণ বিজারণ। সেক্ষেত্রে বিক্রিয়ক, এক ধরনের বিক্রিয়ক আছে যারা ইলেকট্রন ছেড়ে দেয় এবং আর এক ধরনের বিক্রিয়ক রয়েছে যারা ইলেকট্রন গ্রহণ করে, যার মাধ্যমে আমরা পূর্বেই জেনেছি জারণ বিজারণ সংঘটিত হয়ে থাকে। এক্ষেত্রে যে ইলেকট্রন ছেড়ে দেয় এবং যে গ্রহণ করে তাদের তো একটা পরিচয় রয়েছে, তাই না? সে পরিচয় তোমাদের সামনে তুলে ধরবো। লক্ষ্য করো, বিজারক যে সকল পদার্থ বিক্রিয়াকালে ইলেকট্রন ত্যাগ করে তাদের বিজারক বলে। অর্থাৎ বন্ধুরা, যে সকল পদার্থ বিক্রিয়াকালে ইলেকট্রন ত্যাগ করে তাদের বিজারক বলে। যেহেতু জারণ বিজারণ ইলেকট্রন ত্যাগ এবং গ্রহণের উপর নির্ভর করেই ঘটে থাকে, সেহেতু যে সকল পদার্থ বিক্রিয়াকালে ইলেকট্রন ছেড়ে দিবে অর্থাৎ ত্যাগ করবে তাদেরকে বলা হবে বিজারক। আমি সংজ্ঞাগুলো জেনে নাও কাকে বলে। যেহেতু জারণ বিজারণ একটি বিক্রিয়াতেই সম্পূর্ণ হয় দুটি অর্ধ বিক্রিয়ার মাধ্যমে, তোমরা জেনেছো। সেই ক্ষেত্রে বিজারক এবং জারকটা চিহ্নিত করলে তোমরা সহজেই জারক বিজারক তোমরা বুঝতে পারবে। আগে কাকে বলে সেটি তোমাদের জানা অত্যন্ত জরুরি। এবার জারক, তাহলে বিজারক যারা ইলেকট্রন ত্যাগ করলো, তাহলে সে ইলেকট্রন গ্রহণ করার মতো কাউকে থাকতে হবে। অর্থাৎ যে সকল পদার্থ বিক্রিয়াকালে ইলেকট্রন গ্রহণ করে তাদের জারক বলে। যে সকল পদার্থ বিক্রিয়াকালে ইলেকট্রন গ্রহণ করে তাদেরকে বলা হয় জারক। যেমন দেখো, এখানে একটা ছোট্ট উদাহরণের মাধ্যমে তোমাদের তুলে ধরা হয়েছে। ছোট্ট একটা উদাহরণের মাধ্যমে তোমাদের তুলে ধরা হয়েছে বন্ধুরা। দেখো, সালফিউরিক অ্যাসিড কপারের সাথে বিক্রিয়া করেছে, করে কপার সালফেট এবং হাইড্রোজেন উৎপন্ন করেছে। ভালোভাবে লক্ষ্য করো, এখানে বিক্রিয়ক দুইটি রয়েছে, একটি সালফিউরিক অ্যাসিড আর একটি হচ্ছে কপার। সালফিউরিক অ্যাসিডে হাইড্রোজেনের জারণ মান +1 এবং সালফেট -2, কপারে জারণ মান 0। এবার বিক্রিয়া সম্পূর্ণ হওয়ার পরে, অর্থাৎ দুটি বিক্রিয়ক একজন ছেড়ে দিয়েছে আর একজন গ্রহণ করেছে, যার মাধ্যমে আমরা জারক বিজারক চিহ্নিত করতে পারবো। এই পাশে দেখো, আমরা কিভাবে বুঝবো যে কে ছেড়ে দিয়েছে কে গ্রহণ করেছে। দেখো, কোন প্রসম পরমাণুর প্রাথমিক অবস্থায় জারণ মান 0, অর্থাৎ ইলেকট্রন ছাড়া বা গ্রহণ করার আগে প্রত্যেকটা প্রসম পরমাণুর বা অণুর জারণ মান থাকে 0, অর্থাৎ কপারের জারণ মান 0। কিন্তু বিক্রিয়া ঘটার পরে এই জায়গায় দেখো কপারের জারণ মান হচ্ছে +2। তাহলে কোন একটি মৌলের ক্যাটায়ন বা ধনাত্মক চার্জ কখন হয়? তোমাদের আগেই বলেছি, যখন ইলেকট্রন ছেড়ে দেয় তখন ক্যাটায়নে পরিণত হয়। তাহলে কপার ছিল জারণ মান 0, হয়েছে Cu2+, অর্থাৎ কপার 2 আয়ন। তার মানে কপার 2টি ইলেকট্রন ছেড়ে দিয়েছে, তার মানে বিজারকের সংজ্ঞা অনুযায়ী কপার এখানে বিজারক। অপরদিকে কপার যেহেতু 2টি ইলেকট্রন ছেড়ে দিয়েছে, তাহলে ওই বিক্রিয়াতে এমন একটা বিক্রিয়ক থাকতে হবে যা কপার কর্তৃক ত্যাগকৃত 2টি ইলেকট্রনই গ্রহণ করবে। এখানে দেখো, এখানে হাইড্রোজেন আছে কতটি? হাইড্রোজেন আছে H2, 2টা হাইড্রোজেন আছে। তাহলে একটা হাইড্রোজেন H+
এখানে প্লাস, তার মানে হাইড্রোজেন আয়ন হাইড্রোজেন আয়ন। তাহলে একটা হাইড্রোজেন আয়ন কপারের একটি ইলেকট্রন নিয়ে হয়ে যাবে হাইড্রোজেন পরমাণু, অপর একটি হাইড্রোজেন আয়ন আর একটি ইলেকট্রন নিয়ে হয়ে যাবে, এই দুইটা মিলে হয়ে গেল হাইড্রোজেনের একটি অণু, যা দুটি পরমাণু সমন্বয়ে তৈরি, যার জারণ মান 0, অর্থাৎ চার্জিত ছিল, জারণ মান ছিল, কিন্তু ইলেকট্রন গ্রহণ করার কারণে, মনে রাখবে কোন ক্যাটায়ন তখনই ধনাত্মক চার্জ থেকে শূন্য হয় যখন সে ইলেকট্রন গ্রহণ করে। তাহলে হাইড্রোজেন দুটি ইলেকট্রন গ্রহণ করে হাইড্রোজেনের একটি অণুতে পরিণত হয়েছে এবং জারণ মান +1 থেকে হয়ে গেছে 0। সুতরাং আশা করি তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছো যে কোনো জারণ বিজারণ বিক্রিয়া সংগঠনে যারা অগ্রণী ভূমিকা পালন করে, অর্থাৎ বিজারক এবং জারক, কাদের বিজারক বলা হয়, কাদের জারক বলা হয় এবং কেন তাদের বিজারক, কেন তাদের জারক বলা হয়, আশা করি তোমরা বুঝতে পেরেছো। আজকে এই পর্যন্তই, আগামী দিনের জন্য অপেক্ষা থাকবে, সুন্দরভাবে পড়াশোনা করবে, ভালো থাকবে। আসসালামু আলাইকুম।